গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা, আর উঠেছি অনেকক্ষণ। তো ঘরের টুকটাক কাজগুলোই সারছিলাম, যেমন বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া। তো লিয়াও উঠেছে এই মাত্র, উঠে এখন আমাকে জ্বালাতন করছে দেখো। পেছন থেকে নাইটিটা ধরে রেখেছে, এখন বায়না করছে ওর সাথে গিয়ে শুতে হবে। তো ছোট্ট বাচ্চারা দেখবে এরকমই হয়, পাশ থেকে যদি দেখে যে মা উঠে গেছে তো তাহলে আর রক্ষে নেই, ওই যে বায়না আর ঘ্যান ঘ্যান শুরু হয়ে যাবে। তো অনেক বলে ওকে মানিয়ে জামা কাপড় পরিয়ে বাইরে বের করে নিয়েছি, আর ওকে বললাম ব্রাশটা করো। তো এখন একা একা না ব্রাশটা করতে পারে বন্ধুরা। তো এখানে তোমাদের দাদাভাই একটা আমের চারা বসাচ্ছে, আর জায়গাটাও না বেশ রোদ পড়ে, আর রোদের জায়গাতে দেখবে গাছের ফলন ভালো হয় আর গাছও তাড়াতাড়ি বাড়ে। তো যার কারণেই বললাম যে এই জায়গাটাতেই বসাতে আম গাছটা। তো বন্ধুরা এই আমটা না আমি এনেছিলাম মার ওখান থেকে, আর বেশ ভালো খেতে ছিল। তো তার জন্যে আমের আটিটা বসিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই চারা বেরিয়েছে, আর ওই সেই চারাটাই বসানো হলো। এখন দেখা যাক গাছের ফলটা কবে আসে, মানে কত বছর পর আসে। তো এটা তো আটির চারা, কলমের চারা হলে হয়তো তাড়াতাড়ি ফলন আসতো। তো যাই হোক, অনেক আশায় বাসা বাঁধে চাষা। তো আমিও আশা করে রয়েছি কবে গাছের ফলন দেখব, গাছে আম হবে, দেখতে ভারী সুন্দর লাগবে, তাই না? তো ওদিকে তো বন্ধুরা তোমাদের বলাই হলো না, তোমরা নিশ্চয়ই ভিডিওটাতে লক্ষ্য করেছো। আজকে সকালের খাবারে ছিল পান্তা ভাত, ডালের বড়া, আর ছিল আলু সেদ্ধ। তো এখন স্নান করব, লিয়াকেও স্নান করিয়ে দেব। আর এখন কিছু জামা কাপড় আছে, লিয়ার জামা কাপড় আছে, বরমাশাইয়েরও রয়েছে, তো সেগুলো একটু কেচে নেব। আজকের রোদটাও বেরিয়েছে খুব সুন্দর, একদম ঝলমলে রোদ বেরিয়েছে। আর এরকম রোদ দেখে আমি যেন আর স্থির থাকতে পারি না, মনে হয় যেন ঘরের কি কাচার বাকি আছে তো সেইগুলো সব যেন কেচে দিই। তো এইরকমই মনে হয় আর কি। তো কাপড়গুলো মেলে নিয়ে এখন পুজো দিয়ে নেব। পুজো করতে আসলে যেন মনে হয় আরও যদি অনেকটা সময় পেতাম তাহলে অনেক সুন্দর করে সাজিয়ে পুজো দিতাম। কিন্তু কি করব, ওই যে সংসারের টান, তাড়াহুড়ো করে পুজো দিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। আর আজকে রান্না হয়েছে মাছ দিয়ে, কলা আলু দিয়ে মাছের ঝোল হয়েছে একটা, আর হয়েছে শশার চচ্চড়ি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, তোমরা অনেকেই লক্ষ্য করেছো আমাদের কাঠের রান্না হয়, আর আমি এসেছি এখানে। দেখো শুকিয়ে গেছে অনেক পাতাগুলো, সেই পাতাগুলো ভেঙে নিচ্ছি। আর আমার সাথে লিয়াও এসেছে, আমাকে না অনেক কাজে হেল্প করে দেয়। ওই যে বড়রা যে কাজটা করে বাচ্চাদের সেই কাজটাই করতে ইচ্ছা করে। মনে হয় যেন আমি মার মতো যদি বড় হতে পারতাম তাহলে সব কিছু করতে পারতাম। আর এই যে গাছটা দেখছো ভেঙে পড়ে আছে, এই গাছটা না কদিন আগে ঝড়ে পড়ে গিয়েছিল। তো সেই গাছটার পাতাগুলোই শুকিয়ে গেছে, আর সেই পাতাগুলোই এখন নিয়ে যাব রান্নাঘরে। আর লিয়া দেখো এই সিঁড়ি থেকে কী করে নামবে পাতাগুলো নিয়ে,
কিন্তু এতই বারণ করছি যে তুমি নামতে পারবে না, তো কার কথা কে শোনে। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা 6টা। আর ওদিকে চা করে বাবা খেয়ে বরমশাইকে দিয়ে এসেছি, তারা রয়েছে দোকানে। তো লিয়া আজকে বায়না করছে সন্ধ্যের থেকে যে মেহেন্দি পরিয়ে দিতে হবে, আর মেহেন্দি আনা ছিল ঘরে। তো সেই মেহেন্দিটাই এখন দেখো পরিয়ে দিয়েছি, তাও এক হাতে পরালে হবে না, দু হাতেই পরিয়ে দিতে। তো অনেক বায়না করার পরে আর কি ডান হাতে পরিয়ে দিয়েছি, ডান হাতে পরাতে চাইছিলাম না আমি। তো বন্ধুরা, রোজ যেটা বলি তোমাদের, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।